গরমে আর ভালো লাগতেছে না টেনিদা, এখন একটু বৃষ্টি আইলে ভালো হয়। হ্যাঁ, চারদিকে বেশ বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে বসে বেশ খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি। ভাবতেই বেশ ভালো লাগে, কি বলো টেনিদা? না, খিচুড়ি জাতের জিনিস আমার একদম পছন্দ নয়। কেন কেন কেন? কেন? তবে শোন, আনে আগে এটা ধর, আনে তুই আনে। আমার একটু দে। আয় না। খিচুড়িটা কি? চালও নয়, ডালও নয়, ওর নির্দিষ্ট কোনো আইডেন্টিটি নেই। ও ঠিকই কইছ। যেমন ধর আলু বখরা, সেটা আলুও নয়, আর দাম না দিয়ে বখরাও পাওয়া যায় না। ওদিকে রাঁধতে গেলে বিস্তর বখেরা, চিনি চাই, কিশমিশ চাই, এ চাই ও চাই, আর কাঁচা খেলে তো কথাই নেই, বোখার হওয়ার দারুণ সম্ভব। তেমন ধরো কাঠ বেড়ালি, কাঠও নয় যে তারে দিয়া রান্না হইব, আর বেড়ালিও নয় যে ভাড়ার ঘরের ইঁদুর গুলান রে শায়েস্তা করব। ভেরি গুড হাবলে। আমিও জানি, এই এই যেমন ধরো টিকটিকি। টিকটিকি? হ্যাঁ, কিরকম? টিকটিকি। কিরকম? এই দেখো, টিকটিকি ঘড়ির মতন মাঝে মধ্যে টিকটিক টিকটিক করে বটে, কিন্তু টিকি তো নেই। অর্থাৎ তুই থামবি? শিঙ্গি মাছ যা মনে আসছে বলে যাচ্ছে, ছাগলের মতো পালা জ্বরে ভুগে ভুগে মাথাটা একেবারে গেছে। ছাগলে বুঝি খুব পালা জ্বরে ভোগে টেনিদা? তোর সাথে বকবক করে এই স্বাদের ডালমুটটাকে আর নষ্ট করব না। তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস, ওদিকে মোড়ের মাথায় লোকে একটা পকেট মারকে ধরেছে। তারপর? তারপর আর কি, থানায় নিয়ে গেল। এই লোকে মারতে চেষ্টা করেনি? করেনি আবার, ভাগ্যিস একটা পুলিশ ভ্যান যাচ্ছিল। পুলিশ অফিসার নেমে বলল, দাদারা মেরে আর কি করবেন, মার খেয়ে খেয়ে এদের গায়ের চামড়া তো একেবারে পুরু হয়ে গেছে। হ ঠিক কইছস, ও গো গায়ের চামড়া গন্ডার রেও লজ্জা দেয়। তারপর কি হলো? হ্যাঁ, অফিসার বলল ওকে আমাদের হাতে ছেড়ে দিন, মাসখানেক জেল কাটিয়ে আসুক, ততদিনে আপনাদের পকেটগুলো নিরাপদ থাকবে। ঠিকই আছে। টেনিদা, তুমি এত চুপচাপ, কি ব্যাপার? হাতে তো একটা ঠোঙ্গা দেখছি, তোমার মুড তো খারাপ হওয়ার কথা নয়। টেনিদা চুপচাপ না থাইকা কি করব? আমাগো যাদের পকেট আছে তারা এই খবর একটু নিশ্চিন্ত হইলাম, কিন্তু টেনিদার তো সেই বালাই নাই। মানে এই কি 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 বলতে চাস তুই? হ্যাঁ, টেনিদার প্যান্টে কোনো পকেট নেই? আরে দূর, পকেট থাকবো না কেন? আছে, সে তো বাহারের লাইগা, কিন্তু যার জন্য পকেট তৈরি হয় তা তো এই জন্মে টেনিদার পকেট থেকে বাইর হইতে দেখলাম না। তা ওই পকেট থাকাও যা আর না থাকাও তা। তার মানে তুই বলতে চাস টেনিদার পকেট থেকে কোনোদিন পয়সা বের হয় না, তাই পকেট মার ধরা পড়ুক বা না পড়ুক তাতে টেনিদার কিচ্ছু আসে যায় না। টেনিদা, হাবুল কি বলছে? আরে ও টেনিদা, টেনিদা, আরে সব তো একাই মারছো। আরে দেখো, আমি তো তোমার নামে কিছু বলিনি, আমাকে অন্তত একটু ভাগ দাও। তোকে ডালমুট? না, তোকে দেওয়ার মতো মুড নেই এখন। আমি এখন ভাবছি। খাইছে তোমার ডাল মুঠ খাইতে খাইতে ভাবাইলো কেন? কবিতা লিখবা নাকি? যা যা, সব কবিতা টবিতা লেখার কথা আমাকে বলিস না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি ওরকম ভাবুক ভাবুক হয়ে গেলে কেন? ওই পকেট মারের কথা শুনে রে। উরে বাবা, এই পকেট মারের কথা শুনে কারোর ভাব আসে তাই প্রথম শুনলাম। হ ঠিক কইছস, পকেট মার দেখলে তো সবাই রে কইরা সুইটটা যায় ঠ্যাঙ্গানোর লাগা। হ্যাঁ, আমারও যেতে ইচ্ছা করে। এই পকেট মারগুলো না কখনো বড় লোকদের পকেট মারতে পারে না, মারে শুধু গরিবগুলোর। এই তো সেদিন হাওড়ায় বাসে আমার বড় পিসামশাইয়ের পকেট থেকে। শ্যাট আপ পেলা, বুড়বাকের মতন সবসময় বকবক করবি নাই বলে দিচ্ছি তোকে। পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা জানিস? তা জানবি কেন? যদি জানতিস তাহলে বুঝতে পারতিস। এক একটা পকেট মারো কি যেন বলে, হ্যাঁ, মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন টেনিদা? আর ওই দশাননটাই বা কে? আমি তো তাদের কাউকেই চিনি না। আরে আমি চিনি, পঞ্চানন হইল গিয়া আমাগো বাজারে ফলমূল বিক্রি করে।
আর দশানন চুপ করবি হাবলে, তোদেরকে যে চিনতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে শুনি? জাপানের বিখ্যাত গাইয়ে তাকানাচি কে চিনিস? না, কেন গো? লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেনসনের সঙ্গে আলাপ আছে তোদের? কই না তো। তারপর ধর ফ্রান্সের সানাইওয়ালা মসিও প্যাঁকে, দেখেছিস কোনোদিন? কাম সারছে না, দেখি নাই, আর দেখানোর ইচ্ছাও নাই। তাহলে তোদের চেনা তো ওই বাজারের ফলমূল অব্দি। পঞ্চাননের ঠাকুরদা দশাননকে চিনবি কি করে? ঢের হয়েছে টেনিদা, আমরা আর চিনতে চাই না। তুমি যা বলছিলে সেটাই বলো। বলতেই তো যাচ্ছিলাম। না, এটা ধর, খা। হ্যাঁ, দাও। আমি ব্যাপারটা বলি ততক্ষণে। আই, কি খেলি রে? ইস, একটা বাদাম ছিল নাকি রে? এই দেখো, একদম দেখতে পাইনি। জাগে, ওটা তোকে বকশিস দিলাম। সবই ওই পঞ্চাননের ঠাকুরদা দশাননের দয়া। হ্যাঁ, যা বলেছিস। বি কেয়ারফুল হাবুল, পঞ্চাননের ঠাকুরদা দশাননকে নিয়ে এরকম মস্করা করবি না, ঠিক আছে? ঠিক আছে টেনিদা। আচ্ছা, এবার দশাননের কথাই বলি। বুঝলি, ঘুটে পাড়ায় কখনো যদি যা, দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে প্রণাম করে। কেন? উনি কি ধরনের মহাপুরুষ? লোকে বলে ওনার মতন এমন ধার্মিক, এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির গড়েছেন, পুকুর কাটিয়ে দিয়েছেন। কিন্তু আসলে এই দশানন কে ছিল জানিস? জানিস? এক নম্বরের পকেট মার। তবে আর বলছি কি? কও কি টেনিদা, পকেট মাইরা এত কিছু? অমন ঘোড়েল পকেট মার আর দুজন জন্মেছে কিনা সন্দেহ। ছোটবেলা থেকেই এই ব্যাপারে একদম চৌখস। কিরকম কিরকম? পাঠশালায় যেদিন প্রথম পড়তে গেল, সেই দিনই পণ্ডিত মশাইয়ের ফতুয়ার পকেট থেকে নসিড্ডি বেটা সরিয়েছে। ওই পণ্ডিত মশাই টের পাননি? পাইনি আবার? আরে তখনও তো এক্সপার্ট হয়ে ওঠেনি। টের পেয়ে একেবারে ভেদ পেটা করে পাঠশালা থেকে দূর করে দিলেন। শুধু কি পণ্ডিত মশাই, তার হাত থেকে বাপ, দাদা, কাকা কারো পকেট রেহাই পেত না। ওরা কিছু কইতো না? বলতো না আবার, কিন্তু যত মার খেত ততই দশাননের রোখ চেপে যেত। একবার হয়েছে কি, বাড়িতে গুরুদেব এসেছেন, আর তার ট্যাগ থেকে প্রণামীর টাকাটা কখন যেন দশানন মেরে দিয়েছে। গুরুদেব কি করলো তখন? নিশ্চয়ই অভিশাপ দিল। অভিশাপ দেওয়ার আর সময়ই পেল না। তার আগেই দশাননের বাবা শতানন বাড়ির মোষ বলির খাঁড়াটা উঁচিয়ে দশাননকে এমন তাড়া করলো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় এসে হাঁপ ছাড়ল। যাও, এই ফাঁকে ট্রেন ভাড়াটাও লাগলো না, আর কলকাতায়ও আসা গেল। হ্যাঁ, আর জানিস তো, কলকাতা মানেই পকেট মারদের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকেই ছিল, আর দশানন এসেই বছর খানেকের মধ্যেই তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতে লোকে একেবারে পাগল হয়ে গেল। কেন, দেশে পুলিশ ছিল না? অর্থাৎ শোন না কচু পড়া, খালি বাধা দেয়। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, টালা থেকে টালিগঞ্জ, শিয়ালদা থেকে শালকিয়া, কারো পকেটের টাকা কড়ি, কলম, রুমাল, এমনকি সুপারির কুচি, এলাচ দানা পর্যন্ত বাদ যেত না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ধরা পড়তো না? পড়তো মাঝে মধ্যে। 2 মাস 6 মাস জেল খাটতো, তারপর বেরিয়ে এসে আবার যেই কে সেই। পুলিশ একেবারে জেরবার হয়ে উঠল। তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিল এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি যেন একটা নাম। লোকে তার কাছে গিয়ে ধর্ণা দিল। স্যার, আর তো পারা যায় না, আপনি একটু দেখুন। হ্যাঁ, আপনি গরিবের মা বাপ হুজুর, আপনি ইচ্ছে করলেই পারবেন। আমি সব শুনিয়াছি, তোমরা চিন্তা করিও না। আমি নির্দেশ দিয়াছি উহাকে ধরিবার জন্য। ধরা পড়লে যেন 2 মাসের জেল দিয়ে ছেড়ে দেবেন না হুজুর। হ্যাঁ, জেল থেকে বেরিয়েই আবার আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। তোমরা নিশ্চিন্তে থাকো, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না। নতুবা আমি দশাননকে ঠাই দিতাম। একবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর কারো পকেট মারিবে না। স্যার, সুখবর আছে, দশানন ধরা পড়েছে, ওকে এখানেই আনা হয়েছে। ভেরি গুড।
এখনই দশাননকে আমার সামনে হাজির করো। হুজুর, আমার কি অপরাধ? আমাকে ধরা হলো কেন? ওয়েল দশানন, তুমি তো কলকাতায় লোক থাকিতে দিবে না, তাই তোমার জন্য আমি একটা পাকা বন্দোবস্ত করিয়াছি। হুজুর, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না হুজুর, আমার বন্দোবস্ত আমি নিজেই করে নেব। তা কি করিয়া হয়? তুমি এখন মান্যগণ্য লোক হইয়া উঠিয়াছ, তোমার এখানে অনেক অসুবিধা হইতেছে তাহা আমি জানি, তাই আমরা তোমাকে একটা লঞ্চে তুলিয়া সুন্দরবনে ছাড়িয়া আসিব। সে কি হুজুর, সুন্দরবনে কি আমি কি করব? কেন? ওখানে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখন থেকে ওখানে থেকে তুমি বাঘেদের পকেট মারিবে। মারা পড়ে যাব হুজুর, মারা পড়ে যাব। আমাকে এমন শাস্তি দেবেন না, আমি আর করবো না। এই যাত্রা আমায় ছেড়ে দিন হুজুর। ভয় পাইতেছ কেন? অনেক মানুষের পকেট মারিয়াছ, এবার যাও বাঘেদের পকেট মারার চেষ্টা করো। যদি পকেট মারিতে পারো তাহলে তোমাকে রায় বাহাদুর উপাধি দিব। এই আমি সবার সামনে কথা দিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি, পুলিশ লঞ্চে করে দশাননকে তো সুন্দরবনে নামিয়ে চম্পট দিল। তাদেরও তো বাঘের ভয় আছে। হ, বাঘে তো আর মানুষের মতো পুলিশরে ডরায় না। আচ্ছা, ওর খিদে পেল না? আমার তো আবার ভয় হলেই কেমন যেন খিদে খিদে পায়। এই শিঙি মাছটা না খালি খাওয়ার চিন্তা। তোর তো সবেতেই খিদে পায়, আনন্দেও খিদে পায়, দুঃখেও খিদে পায়। সারান দাও, পোলা পান। আর তাছাড়া তোমার প্রিয় শিষ্য তো। এমন পোলাপানকে জলপান করে ফেলতে হয়। তার এই কিন্তু হাবলে, তুই যেন আমার একটা খোঁচা মারার চেষ্টা করলি। টেনিদা, আসল গল্প কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে হারিয়ে যাবে কোথায়? গল্পের এই তো শুরু। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, খিদে তো পেয়েছিল, সাথে ক্যানিং বাজার থেকে পুলিশ এক চাঙারি খাবারও কিনে দিয়েছিল। কি ছিল গো তাতে? ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না। বগলে খাবার চাংড়ি নিয়ে দশানন্ত ছুট লাগালো। তখন সন্ধে হয় দৌড়তে দৌড়তে দেখলো একটা ভাঙা বাড়ি। মরিয়া হয়ে তার ভেতরেই ঢুকে পড়ল। ভেতরে আগাছার জঙ্গল, একটা ভাঙা সিঁড়ি দোতলায় উঠে গেছে। সুন্দরবনে দোতলা বাড়ি হ্যাঁ, বানাইলো কে টেনিদা? বানাইলো কি টেনিদা? আরে আমি কি করে জানবো? আমি কি সুন্দরবনের ঠিকা নিয়েছিলাম যে জানবো কে বাগান করছে, কে দোতলা বাড়ি বানাচ্ছে? আর কিছু বলবো না। আহ হাবুল, কি হচ্ছে কি? টেনিদাকে বলতে দে না। হ্যাঁ ক্যাবলা, ওদের সাবধান করে দে। এরপর আমি কিন্তু ওদের দুজনের নাকে মুগ্ধবোধ বসিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওরা আর কিছু বলবে না। হাবুল, পেলা, একদম চুপ। তো দশানন সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সামনে যে ঘরটা পেল সেটাই একটু সাফ সূত্র করে নিয়ে একটা দেশলাই জেলে একটু খাবার খেয়ে নিল। তারপর ভাবলো দোতলায় নিশ্চয়ই বাঘ আসবে না, সুতরাং কাল সকালে যা করার করা যাবে। এখন কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে নেওয়া যাক। বদতমিজ, তুই কে রে? এখানে কি করছিস? আমি মানে হুজুর, আমি এখানে। আমার প্রাসাদে কি করছিস? আপনার প্রাসাদে? আপনি কে হুজুর? তোর তো সাহস কম নয়, নিজের পরিচয় না দিয়ে আমার পরিচয় চাইছিস। হুজুর,
আমায় মাফ করবেন, আমি কিছুই জানতাম না। সন্ধ্যাবেলায় বাঘের ভয় ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি। দয়া করে এই রাতটা আমায় থাকতে দিন, ভোরে উঠেই চলে যাব। বহুত আচ্ছা, ঠিক আছে, থেকে যা। তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ হবে, কিন্তু তোর বাড়ি কোথায়? ঘুটে পাড়া, মানে এই বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়া, ভয়ের কিছু নেই। তোর তো বেশ সাহস আছে বুঝতে পারছি। আমার একটা কাজ করতে পারবি? আগে হুজুর, হুকুম করলেই পারি। তুই একবার নবাব সিরাজদৌল্লার কাছে যেতে পারবি? আগে হুজুর, কার কাছে বললেন? কেন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার নাম শুনিসনি? কোথাকার গাধা রে তুই? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি, চট করে ঠিক ঠাউর করতে পারিনি। কিন্তু তিনি তো হুজুর অনেকদিন আগেই মারা গেছেন। আমি কি করে তার কাছে? মারা গেছেন নবাব সিরাজদৌল্লা? সে কি রে? এই তো সেদিন পলাশির যুদ্ধের পর তিনি রাজমহলের দিকে রওনা হলেন। আমাকে বললেন, মনসবদার জবরদস্ত খাঁ। ও, আপনি বুঝি মনসবদার জবরদস্ত খাঁ? নাম ওই হুজুর। ঠিক আছে ঠিক আছে। তো তিনি বললেন, মণিমুক্তগুলো নিয়ে কোথাও লুকিয়ে রাখো এখন। এরপর আবার যখন ইংরেজদের সাথে যুদ্ধ করব তখন দরকার হবে। তখন থেকে আমি এখানে লুকিয়ে রয়েছি। এর মধ্যে আমার ইন্তেকাল হয়েছে। মানে মানে মারা গেছেন? হুজুর কি বলছেন? হ্যাঁ, এখনো আমি নবাবের ডাক শোনার অপেক্ষায় আছি। আমার এই দুই জেবে লাখ লাখ টাকার হিরে মতি বয়ে বেড়াচ্ছি, দেখবি? আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, এ হতে পারে না, এ হতে পারে না। তাহলে এবার আমি নিজেই খুঁজতে যাব। কোথায় খুঁজবেন হুজুর? প্রথমে যাব মুর্শিদাবাদে, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসব। তুই নিশ্চিন্তে এখানে থাক। মনসবদার জবরদস্ত খায়ের ভয় এখানে বাঘ অব্দি ঢুকতে সাহস পায় না। কিন্তু কাল সকালেই এখান থেকে কেটে পড়বি। সে আর বলতে হবে না হুজুর, পারলে তো এই রাত্রিতেই। বহুদিন পর কারো সাথে কথা বলে ভালো লাগলো। আয় আয়, যাওয়ার আগে তোকে একবার আলিঙ্গন করি, আয়। তারপর ও টেনিদা, তারপর কি হলো গো? তারপর আর কি, যা থাকে কপালে, এই বলে দশানন হোঁচট খেতে খেতে দৌড়। একটা বড় গাছ দেখে সারা রাত তার মগডালে উঠে বসে রইল। সকালবেলা নদীর ধারে একটা নৌকো দেখতে পেয়ে সেটা নিয়েই বাড়ি চলে এলো। বাঘ সাইরা শেষে ভূতের হাতে পড়ছিল, বড্ড বাসা পাইসে গেছে। তা দেশে ফিরা কি করলো? কি আর করবে, দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটালো, গরিবকে দান ধ্যান করতে লাগলো। বারে টাকা পয়সা কোথায় পেল? টাকা পয়সার আর অভাব কি রে, জবরদস্ত খাঁর পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? হ্যাঁ। কখন? কোথাকার গর্দব রে। কেন, যাওয়ার সময় জবরদস্ত খাঁ দশাননকে আলিঙ্গন করলো না? আরে ওস্তাদ পকেট মারের ওইটুকু সময়ই যথেষ্ট। তা বলে ভূতের পকেট কেটে? যে কাটতে পারে ভূতের পকেটই বা সে রিয়াদ করবে কেন? এমন এক্সপার্ট হাত। তবে বুঝলি, তারপর থেকেই দশাননের স্বভাব চরিত্র একেবারে বদলে গেল।
কেন হঠাৎ বদলের কারণটা কি? বুঝলি না, স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার মণিমুক্ত, সেগুলো কি আর বাজে খরচ করা যায় রে? ওসব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়েই পরের উপকার করতে লাগলো, একদম মহাপুরুষ বনে গেল। আর প্যান্থার সাহেব, তিনি খোঁজ পাননি? বাঘের পকেট কাটলে রায় বাহাদুর উপাধি দেবে বলেছিল, ভূতের পকেট কেটেছে জানলে নির্ঘাত মহারাজ টহারাজ উপাধি দিয়ে দিত। না না, ইংরেজ নবাবের শত্রু, জানতে পারলে নিশ্চয়ই কেড়ে নিত ওগুলো। কি বলো টেনিদা? হ্যাঁ, ঠিক বলেছিস, মাথা বটে তোর ক্যাবলা। এই গাধা দুটোকে একটু শেখাতে পারিস না? বুঝলি ক্যাবলা, তাই বলছিলাম, পকেট মারকে তুচ্ছ জ্ঞান করতে নেই রে। কে যে কখন কি হয়ে যায়, কে যে কখন। এই, সব বানানো। আই, কি বললি রে পেলা? না না, কইল কি সেই সব জিনিস প্যান্থারে না জানানোই ঠিক হইছে। হ, ঠিক হইছে। আর এখন তোমাদের তিনজনে মিলে চাঁদা তুলে আমাকে সিঙ্গাড়া জিলিপি খাওয়ানোটাই একদম ঠিক হবে। কিন্তু আমার কাছে তো কথা বাড়াস না পেলা, তাহলে কিন্তু এর উপরে ফাইন হয়ে যাবে। যা, কুইক কুইক কুইক।